তো আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কি এমন জিনিস আছে? যদি উত্তরটা দিতে পারেন আপনারা পেয়ে যাবেন 3000 টাকা। শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। লাইট ছাড়া কি হবে? শুইতে গেলে তো আমরা লাইটই অফ করি, বাহ দিদি তাই না? মানে কেন, আমরা তো ডিম লাইট জ্বালায় ঘুমাই না? তাহলে কি হতে পারে? অনেক ইম্পর্টেন্ট জিনিস, শুইতে গেলে দিতে হয়। গাছ, আপনার যদি কেউ উত্তরটা জেনে থাকেন কমেন্ট সেকশনে সবার আগে উত্তরটা জানিয়ে দিন। উনি পারছে না এখনো, মানে একটু ট্রাই করেন। কি এখানে আমাদের এই ভাইটি সুন্দর একটা প্রশ্ন করছে। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে যে মশারি। শুইতে গেলে তো মশারি দিতে হয়, না দিলে তো ক্ষতি হয়। যখন যদি মশা কামড় দেয় তাহলে তো ক্ষতি হবে অবশ্যই। हाय हाय इतना सुकून। আর এখানে দেখেন দাদুটি কিভাবে হেঁটে যাচ্ছে, হাত দুটা পিছন পাশে দিয়ে। তো মেয়েটি একটু ট্রাই করতেছে, দেখছেন না কিভাবে? ভাইরে ভাই, এমনি এমনি বলে না অস্থির বাঙালি। তো হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম। কেমন আছো তোমরা? বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা। অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ, যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না। চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। বাহ দিদি আরে কি এখানে মেয়েটি কিরকম ডান্স করতেছে দেখছেন একবার? ভাইরাল তো হতেই হবে, তা বলে কি এরকম ডান্স শিখতে হবে? ভাইরে ভাই, আগের বার গেছিলাম বাবার এক্সের বাসায়, এইবার দেখি মায়ের এক্স। আসলে না, বাবাকে দাওয়াত দিচ্ছিল, বাবাই গিয়েছিল, আমাকে নিয়ে গেছিল, মামুনিকে নেয় নেই। মামুনি বলছে আমি যাবো না। কি বন্ধুরা, কি যুগ আসলো দেখছেন একবার? বাবার প্রেমিকার বাসায় যাচ্ছে তার মেয়ে। ভাইরে ভাই, এটা কি মানা যায়? এমনি এমনি বলে না অস্থির বাঙালি। আমি বিশ্বাস করি না। প্রত্যেকটা মেয়েই তাদের বয়ফ্রেন্ডকে মানে কি মিথ্যা কথা বলে। বাবা মা মানুক আর নাই মানুক, আমি তোমার। পালিয়ে যেতে রাজি আছি, এগুলো মিথ্যা কথা বলে। হ্যাঁ অবশ্যই বলে, আমরা যাদের সাথে মিশে তারা তো বলে এরকম। আমি বিশ্বাস করি না। আসলে মেয়েগুলা ঠিক কথাই বলছে মেয়েদেরকে নিয়ে। এরকম কিছু মেয়ে আছে বন্ধুরা, তোমরা না দেখিয়ে তো ভালোবেসে ফেলো, দেখিও তোমাদেরকেও লাস্টে এভাবে মিথ্যা কথা বলবে। আমি বিশ্বাস করি না। পরবর্তী কোশ্চেন, কোন সবজি উল্টো করে লিখলেও একই থাকে? সেটা সবজি আপনি উল্টো করে লিখলেও একই থাকবে। हाय हाय তো বন্ধুরা, তোমরা কি কেউ বুঝতে পারছো কোন সবজির কথা বলা হয়েছে যে উল্টো করে লিখলেও একই থাকবে? সেটা হলো পেঁপে। পেঁপে যদি তুমি উল্টো করে লেখো তারপরেও কিন্তু একই থাকবে, পেঁপেই হবে। সঠিক বলেছেন। স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ, এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। দেখেন বন্ধুরা, শিক্ষিত মেয়েদের কিরকম অবস্থা, দেখেন কিরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে শাড়ি পরে। আর আমাদের একটি ভাই প্রশ্ন করছে, কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারতেছে না। সে নাকি ক্যামেরার সামনে আসলে সবকিছুই ভুলে যায়, এমনি এমনি বলে না অস্থির বাঙালি। বাহ দিদি বাহ দিদি দিদি বাহ দিদি দিদি। আসলে আমি পরীক্ষাটা দিতাছি কেন, প্রথম পরীক্ষায় আমি সত্যি আমি চাই আমি পাশ করি, যাতে আমার বিয়েটা হয়। আমি পড়াশোনা করতেই চাই না, এক কথা বিয়ে করবো, সংসার করবো, মেয়ে মানুষ। ও ভাই মারো, মুঝে মারো। যদি পাশ করি, আমি পরীক্ষাতে ফেল করলে সমস্যা নাই, আমার পাপিরা জানি পাই, এটাই দোয়া করবেন আপনারা সবাই। আরে কি বন্ধুরা, সে পরীক্ষা দিচ্ছে, সে পাশ করলে নাকি বিয়ে করবে, দেখছেন একবার? আসলে মেয়েটি ঠিক কথাই বলছে।
এইটাও সম্ভব? আরে কি এখানে দেখতেছি আমাদের এই ভাইটি দেখেন পড়াশোনা বসতে গিয়ে দেখতেছে বই মুখস্থ করতে পারতেছে না। তো দেখেন কি অবস্থা, সব বই কাছ থেকে কিভাবে আশীর্বাদ নিচ্ছে। এভাবে করলে কি সবকিছু হবে? এমনি এমনি বলে না অস্থির বাঙালি। ओह यार कितनी औसम है यार। আর এখানে দেখেন মেয়েটি কিভাবে ডান্স করতেছে আর এক এক করে পোশাক চেঞ্জ হচ্ছে। ভাই রে ভাই, ভাইরাল তো হতেই হবে, তা বলে কি এরকম এডিটিং মারতে হবে? हाय हाय আর এখানে দেখেন মেয়েটি গানের সাথে কিভাবে সুর মিলাচ্ছে ক্যামেরার সামনে এসে। আমি বিশ্বাস করি না। আরে ভাই, বিশ্বাস তো আমিও করি না, কিন্তু এটা বিশ্বাস করতেই হবে। দেখছেন না গানের সাথে সে সুর মিলাচ্ছে, শুধু মুখটা মিলাচ্ছে। ভাই রে ভাই, এমনি এমনি বলে না অস্থির বাঙালি। ঠিক আছেন ভাই, ভাই একটু এদিকে আসেন। কি নাম আপনার? জিশান মাহমুদ। পড়াশোনা করেন? জি। কোন ক্লাসে পড়েন? ক্লাস 10। আপনার নাম কি ভাই? আদনান। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ পড়ি। ओह यार পড়াশোনা করো? না। বললা ক্লাস 10 এ পড়ো, এখন বলতেছে পড়াশোনা করো না। মাত্রই তো বললাম ক্লাস 10 এ পড়ি, তাহলে কেন আবার জিজ্ঞাসা করতেছেন পড়াশোনা করো? পড়াশোনা করলে এত রাতে বাইরে ঘুরে ঘুরে করে সময় নষ্ট করতেছো কেন? সময়টা আপনি আমাদের নষ্ট করতেছেন, আমরা তো প্রাইভেট করে বাসা যাচ্ছিলাম। তোমাদের পছন্দের সাবজেক্ট কি? ইংলিশ। তোমার? ফিজিক্স। ओ भाई मारो मुझे मारो। নিউটনের 3 নাম্বার সূত্রটা বলতে পারবা? আমি ফ্রিতে কাউকে কিছু বলি না। বড় হয়ে জীবনে কি করতে চাও? বিয়ে করতে চাই। জীবনে আর যাই করি, কিন্তু আপনার মতো হেঁটে হেঁটে মানুষকে প্রশ্ন করতে চাই না। আর এখানে দেখেন আমাদের এই ভাই দুইটি দেখেন প্রাইভেট থেকে বের হয়ে এখন রাস্তা দিয়ে বাসায় যায়। তারপরে দেখেন সাংবাদিক ভাই আমাদের তাদেরকে কিভাবে প্রশ্ন করতে লাগলো। তারপরে দেখেন ভাইগুলো আমাদের গরম হয়ে কিরকম প্রশ্নের উত্তর দিল। এমনি এমনি বলে না অস্থির বাঙালি। ओ भाई मारो मुझे मारो। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো অস্থির বাঙালিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।